হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ তারাপীঠ ব্লগ। অনেক দিন পরে যদিও আমার ব্লগটা এলো সেকেন্ড পার্টটা, তার কারণ মাঝখানে আমার একটু শরীর খারাপ ছিল, তাই জন্য ব্লগ আপলোড করতে পারিনি। তো আমরা নলহাটি থেকে ফিরে আর আটলা মানে বামদেবের বাড়ি থেকে ফিরে একটু হোটেলের রুমে বিশ্রাম নিয়ে এখন আমরা রওনা হয়েছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। আর একটু টুকিটাকি শপিং করব, সবার জন্য কিছু না কিছু কিনতেই হবে। যে আমার মাম্মি বাবা আর ভাই আগে আগে এগিয়ে গেল, আর আমি আর আমার কর্তামশাই পিছনে আসছি। আপনাদেরকে আজকে দেখাবো তারাপীঠ মহাশ্মশানের ভেতরের অ্যাটমসফিয়ারটা, আর দেখাবো তারাপীঠ মহাশ্মশানের আর মন্দিরে ঢোকার আগে দুদিকের বাজার। সবসময় এরকম মেলার মতো লেগেই থাকে আর কি। আমি এর আগেও একবার গেছি, কিন্তু তখন আমার ব্লগ করা হতো না। দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। আমরা ঠিক গিয়েছিলাম কৌশিকী অমাবস্যার আগে, তখনই দেখুন কীরকম ভিড়। আর এই যে রাস্তার দুপাশ দিয়ে খাওয়ারের দোকান, তারপরে এই যে নানা রকমের টুকিটাকি অনেক রকমের জিনিস, মানে আপনি কাউকে গিফট করতে পারবেন। ওই যে মা তারার বড় বড় ফটো, মূর্তি, কাঁসার বাসন, তারপরে পেতলের বাসন, খুবই সুন্দর। তো রাত্রেবেলা তারাপীঠের মহাশ্মশানে নানা রকমের হোমযজ্ঞ অনেক কিছু হয়, অনেক কিছু শুনেছি। তো সেগুলোই দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আর আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। আর আমার কর্তামশাই আর আমার ভাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি একটু ব্লগের জন্য পিছিয়ে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমরা শ্মশানে বললাম, আর এখান থেকে আমরা একটুখানি ওই মোমবাতি ধূপকাঠি কিনে শ্মশানের ভেতরে ঢুকছি। তবে জানেন তো, শ্মশানটা শ্মশানের মতো নাকি আগে ছিল, ভীষণ গা ছমছমে ব্যাপার, কিন্তু ইদানিং আর এরকম কিছু নেই। দেখছেন ঢুকতেই কীরকম একটা প্রোগ্রাম হচ্ছে, একটা মেয়ে ওখানে নাচছিল নানা রকম ঢিনচাক ঢিনচাক গান শুনে। তো আরও অনেক রকমের গান লাগাচ্ছিলো, কখনো বাউল লাগাচ্ছিলো, কখনো কীর্তন লাগাচ্ছিলো, কখনো ওরকম ঢিনচাক ঢিনচাক গানও লাগাচ্ছিলো, দিয়ে ওইসবে নাচানাচি করছিলো। যাই হোক, আমরা আর ওইদিকে না গিয়ে আমরা মেন জায়গায় চলে যাচ্ছি, মানে আমরা যাব মেন শ্মশানে। আর যাব হচ্ছে যেখানে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, শ্বেত শিমুলতলায়, যেখানে বামদেবের সমাধি রয়েছে। কৌশিকী অমাবস্যায় বামদেব ওই শ্বেত শিমুলতলায় সিদ্ধি লাভ করেছিলেন। তো এই সব দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। দেখুন সামনে একটু আগে একটা যজ্ঞ হচ্ছে, 5 রকমের মাথার খুলি টুলি নিয়ে, সেই আর কি ভয়ঙ্কর ব্যাপার জানেন, খুব ভয় লাগছিল। আর 5টা দেখলাম স্কেলিটন রয়েছে, কিন্তু তার মধ্যে একটা মানুষের বুঝতে পারলাম, আর কি বুঝতে পারলাম না। এই যে এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা আমার কিন্তু ভীষণ গা ছমছমে লাগছিল, কিন্তু অনেক মানুষ ছিল তার জন্য অতটাও ভয় লাগছিল না, কিন্তু মানে খুব অন্যরকম ফিল হচ্ছিল, কেমন যেন সেই নানা রকমের খুলি টুলি নিয়ে যজ্ঞ হচ্ছিল। তো এই যে দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে। আর এখানে নানা রকমের তান্ত্রিকরা, অঘরী বাবারা এই যজ্ঞ করছিলেন। এই যে এবার আমি একটু সামনে থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনাদের এই যে সামনেই দেখুন একটা মানুষের স্কেলিটন রাখা আছে, আর ওই পাশেরগুলো কিসের স্কেলিটন ঠিক বোঝা যাচ্ছে না। তো এইগুলোই আমরা দেখতে দেখতে খুব অদ্ভুত রকমের একটা ফিল হচ্ছিল। আর আপনারাও দেখুন, আপনাদেরও কীরকম লাগবে আমাকে জানাবেন কমেন্ট করে। আর কখনো যদি পারেন একবার নিজের চোখে গিয়ে দেখে আসবেন। আর এটা দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার চলে গেলাম একটা জায়গায়, জানেন তো, এই যে দেখছেন ওখানে একটা আগুন জ্বলছে ছোট্ট মতন, ওটা না, ওখানে আগে নাকি লাখ লাখ মরা পড়তো, ওটা একটা শ্মশানের চিতা। ওখানে বসে একজন বাবা সবাইকে আশীর্বাদ করছিলেন। তো দিনের বেলা, এখন রাত বলে বোঝা যাচ্ছে না, দিনের বেলায় যদি ওই জায়গাটা দেখেন না, ভীষণ গা ছমছম করবে। মানুষের ছোট্ট ছোট্ট হাড়ের টুকরো এইসব পড়ে আছে। তো ওখানে খালি পায়ে একটু চটিটা খুলে উঠলাম, দিয়ে ওই বাবাকে একটু প্রণাম করলাম। এই যে বাবা বসে আছে এই চিতার ওপরে ছাই ভস্ম মেখে। এই যে দেখছেন এখানে সবাই মোমবাতি জ্বালিয়েছে, আর এখানে একটা মা তারার ফটো, তার পাশে উনি বসে সবাইকে, আর তার সামনে একটা স্কেলিটন রাখা আছে মানুষের। তো ওখান থেকে প্রণাম করে নেমে এলাম, নেমে এসে আর একটা জায়গায় দেখলাম এরকম যজ্ঞ হচ্ছে। তো
বেশ ভয়ঙ্করই ব্যাপার। কিন্তু এখন তো আর শ্মশানের মধ্যে চিতা দিয়ে জ্বালানো হয় না, এখন এই তারাপীঠ মহাশ্মশানেও ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন না, আমার মাম্মি আর বাবা যেখান দিয়ে হেঁটে যাচ্ছে আর ওই অঘরীরা যেখানে বসে আছে তার পাশটাতেই ঠিক ইলেকট্রিক চুল্লি। তো আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বামদেবের একটা মূর্তি রয়েছে এখানে, বিশাল এক মূর্তি। সেই মূর্তির সামনে আমার মাম্মি একটু মোমবাতি ধূপকাঠি জ্বালাবে, সেজন্য আমরা যাচ্ছি। আর তারপরেই আমরা ওটা দেখার পর যাব শ্বেতশিমুল তলায়, যেখানে বামদেব সিদ্ধিলাভ করেছিলেন। এই যে বলতে বলতেই আমরা চলে এলাম বামদেবের সেই মূর্তির কাছে। এখানে আমার মাম্মি একটুখানি মোমবাতি ধূপকাঠি দেখালো, আমরাও একটু প্রণাম করলাম। আর তারপরেই আমরা চলে গেলাম সেই মা তারার পদযুগল আর ওই শ্বেতশিমুল তলার কাছে। তো এখন এইখানে বেশ অন্ধকার অন্ধকার, আর চারিদিকে এরকম তন্ত্র সাধনা চলছে, যজ্ঞ চলছে। আর সেই যজ্ঞের আগুন, তন্ত্র সাধনার আগুন, মোমবাতির আগুনেই যতটুকু আলো হচ্ছে ওইটুকুই আর কি, আদারওয়াইজ বেশ মানে অন্ধকার অন্ধকারই। আর এখানেও একটা কিছু বামদেবের কিছু রয়েছে, যেখানেও সবাই প্রণাম করছিলেন। আর আপনার মোমবাতি টোমবাতি সব জ্বালানো হচ্ছিলো, ধূপকাঠি টুপকাঠি জ্বালানো হচ্ছিলো। তা আমরাও একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিলাম ওইখানটাতেও। এরপরে আমরা চলে যাব এই যে সেই যে বললাম শ্বেতশিমুলতলা, যেখানে সিদ্ধিলাভ হয়েছিল বামদেবের, আর মা তারার পদযুগল যেখানে রাখা আছে। এখানে তো মা তারার আসল মূর্তি দেখানো হয় না, আসল মূর্তির রহস্য আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কখনো একদিন বলবো আপনাদেরকে। এখানে মা তারাকে উগ্র তারার উপর পূজিত করা হয়, আর বামদেব সেটা করেছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বামদেবের সমাধি। দাঁড়ান, আপনাদেরকে না আমি খুব সুন্দর করে বামদেবের সমাধিটা দেখাবো। এই যে এইটা বামদেবের সমাধি, এর ওপরেই রয়েছে শ্বেতশিমুল তলা। খুব জানেন, আমার খুব একটা অন্যরকম ফিল হচ্ছিল। তো আমি এখান থেকে একটা জায়গা আছে, এই যে ঠিক এই জায়গাটা থেকে দেখছেন, এর তলাটা থেকে না সমাধিটা না আমি টাচ করেছি। যদিও আমার ভাই আর আমার কর্তামশাই খুব বকছিল যে কি ঢুকে থাকবে না থাকবে, তবুও আমি মানিনি, টাচ করেছি। না না, ওই দোকানে লোক ছিল তো। হ্যালো, দাদা আমরা দোকানে চলে এসেছি, আসানসোল থেকে বলছিলাম।